মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআন মহান গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম। এই কালামে আছে সকল রোগের শিফা। বিশেষ করে আজকে যেই গল্প আমরা আপনাদেরকে শোনাবো, সেই গল্পে জাদুর চিকিৎসা রয়েছে এবং আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। সেই সম্পর্কে আজকে আমরা শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনে কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা আপনাদেরকে দুটি ছোট ছোট গল্প শোনাবো এবং এই গল্পগুলো থেকে আমরা বরকত হাসিল করব এবং কিছু কোরআনী ওজিফা আমরা আপনাদেরকে বলবো। জি হ্যাঁ, কোরআনে পাকের কেমন মর্যাদা এবং এই কোরআনে পাকের মধ্যে অসংখ্য রোগের শিফা রয়েছে, অসংখ্য সমস্যার সমাধান রয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত দুটি ঘটনা থেকে কিছু ওজিফা আপনাদেরকে শেখাবো এবং শোনাবো। আসুন, প্রথমে আমরা যেই গল্পটি আপনাদেরকে বলবো, সেই গল্পটি হয়তো আমাদের অনেকে জানাও থাকতে পারে, নাও জানা থাকতে পারে এবং সেটি জাদু নিয়ে। হয়তো অনেকে জাদুর ব্যাপারে চিন্তিত থাকেন যে আপনাকে কেউ জাদু করেছে কিনা। তো এই জাদু সম্পর্কে কোরআনের পাকে অনেক সুন্দর, অনেক সুস্পষ্ট চিকিৎসা বিদ্যমান রয়েছে। আসুন আমরা সেই গল্প শুনি এবং সেই চিকিৎসাও জেনে নিই। বর্ণিত আছে, লাবিদ বিন আসাম ইয়াহুদি এবং তার কন্যারা, তার মেয়েরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করল। জি হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হয়তো অনেকে আজকে নতুন শুনে থাকবেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু করা হয়েছিল এবং সেই ব্যক্তি ছিল একজন ইহুদি এবং তার মেয়ে। সাধারণত জাদু করলে মানুষের হৃদয়ের উপর, কলবের উপর, আকলের উপর, বিবেকের উপর, বিশ্বাসের উপর প্রভাব পড়ে থাকে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন। এই জাদুর প্রভাবটি শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরের উপর দেখা দিয়েছিল, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কলবের উপর, আকল মোবারকের উপর অর্থাৎ জ্ঞানের উপর এবং বিশ্বাসের উপর কোনো প্রভাব পড়েনি। কিছুদিন পর হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু সালাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একজন ইহুদি জাদু করেছে এবং সেই জাদুর কিছু জিনিস, একটি কূপের নাম বললেন যে অমুক কূপের মধ্যে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেটি শুনলেন, তখন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেই কূপের নিকট এবং হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের পানি বের করলেন এবং সেখান থেকে একটি পাথর উঠালেন এবং দেখলেন যে সেই পাথরের নিচে একটি খেজুরের থোকা চাপা দেওয়া আছে। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, যা চিরুনি থেকে ঝরে পড়েছিল, যেরকম আমরা সাধারণত যখন দাড়িতে চুলে চিরুনি করে থাকি, সেই চিরুনি থেকে কিছু চুল ঝরে পড়ে থাকে বা চিরুনির সাথে উঠে আসে এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনির কিছু দাঁত আর একটি সুতা অথবা বলা হয়েছে যে বেহালার তার, যার মধ্যে 11টি গিট দেওয়া ছিল এবং একটি মোমের পুতুল, যেটার মধ্যে 11টি সুই গাঁথা ছিল। এইসব জিনিস পাথরের নিচ থেকে বের করা হলো এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো। অতঃপর কোরআনে পাকের দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো।
এই দুটি সূরার মধ্যে 11টি আয়াত আছে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি একটি করে গিট খোলা শুরু করলো। অবশেষে সমস্ত যে গিটও দেয়া হয়েছিল সেই গিটগুলো খুলে গেল এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এরপর সেই জাদুর সমস্ত জিনিস মাটির মধ্যে দাফন করে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য বলা হয়ে থাকে যে চুল এবং নখ যেন আমরা মাটিতে পুঁতে ফেলি, কেননা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই জাদু করা হয়েছিল সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝরে পড়া চুল মুবারক থেকে। তো এই ঘটনা থেকে আমরা অনেকগুলো মাদানী ফুল সংগ্রহ করতে পারি, অনেক কিছু শিখতে পারি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে তাবিজ এবং ওয়াজিফা, সেগুলো কুফর কিংবা শিরক হিসেবে পরিগণিত হবে না। কেননা আমরা যে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে পাকের যে সূরা তিনি পাঠ করার পরে সেই গিটগুলো খুলে গেছে এবং দম করা হয়েছে, ফুঁক দেওয়া হয়েছে। তো এই থেকে আমরা জানতে পারলাম যে কোরআনে পাকের কোনো সূরা পাঠ করে যদি আমরা কারো উপর ফুঁক দিই বা কোরআনে পাকের আয়াত লিখিত কোনো তাবিজ যদি আমরা পড়ি, সেটা কুফর অথবা শিরক হবে না, সেটা সম্পূর্ণ জায়েজ। এবং এর সাথে সাথে আমরা আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে সেগুলোও পাঠ করে দম বা ফুঁক দিতে পারি। অসংখ্য সাহাবী, অসংখ্য তাবেঈন এর উপর এই তাবিজ এবং ফুকের উপর তারা একমত। এবং হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের কেউ যদি অসুস্থ হতেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সূরা পাঠ করে রোগীর উপর ফুঁক দিতেন, দম করতেন। এবং বুখারী ও মুসলিম শরীফের হাদিসে পাকে আছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তিনি ওনার বিছানা মুবারকের মধ্যে শোতেন, আরাম করার জন্য যেতেন, তখন নিজের উভয় হাতে তিনি ফুঁক দিতেন এবং নিজের মাথা থেকে সমস্ত শরীর মোবারক উভয় হাতে বুলিয়ে নিতেন যতটুকু পর্যন্ত হাত মোবারক পৌঁছত। এই আমলগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে করতেন। অর্থাৎ এর সারমর্ম এটাই হলো যে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরা জিন, শয়তান, বদনজর, দুষ্ট আত্মা, সমস্ত রোগ, বিশেষ করে জাদুর টোনার পরীক্ষিত চিকিৎসা, এগুলো লিখে তাবিজ বানিয়ে গলায় পরিধান করাতে পারেন। এগুলো বারবার পরে রোগীকে ফুঁক দিতে পারেন, দম করতে পারেন। আর খাবার, পানি এবং ওষুধের মধ্যে ফুঁক দিতে পারেন, দম করতে পারেন। অসুস্থকে খাওয়াতে পারেন, পান করাতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সমস্ত রোগ দূর হয়ে যাবে, বিশেষ করে জাদুর প্রভাব থেকে বাঁচতে পারবেন। এভাবে অন্যান্য যে সূরাগুলো রয়েছে কোরআনে পাকে সেগুলোরও অনেক উপকারিতা রয়েছে, যা বিভিন্ন কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা যে সূরায়ে নাস এবং সূরা ফালাকের ব্যাপারে শুনেছি, আমরা কোরআনে পাক থেকে এই 2টি সূরার তেলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আপনি বলুন, আমি তারই আশ্রয় নিচ্ছি যিনি প্রভাতের সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকুলের অনিষ্ট থেকে এবং অন্ধকারচ্ছন্ন
কারীর অনিষ্ট থেকে যখন সেটা অস্তমিত হয়, এবং ওইসব নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থিসমূহে ফুৎকার দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আপনি বলুন, আমি তারই আশ্রয় এসেছি যিনি সকল মানুষের প্রতিপালক, সকল মানুষের বাদশাহ, সকল লোকের খোদা, তারই অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে, যে মানুষের অন্তরসমূহের পরচনা ঢালে, জিন ও মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবারক সূরাগুলোর বরকত দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, কথা ছিল দুটি গল্প শোনাবো, একটি গল্প তো হয়েছে, আসুন দ্বিতীয় আরেকটি গল্প আপনাদেরকে শোনাই। এই গল্পটি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু সালামের শিখানো একটি দোয়ার গল্প। হযরত আল্লামা মুহাম্মদ বিন সাম্মাক রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় মর্যাদা সম্পন্ন একজন মুহাদ্দিস এবং কারামত সম্পন্ন একজন ওয়ালি ছিলেন। একবার তিনি অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। তার আত্মীয় স্বজনরা টিউব ভর্তি প্রস্রাব নিয়ে ইউরিন টেস্টের জন্য একজন খ্রিস্টান ডাক্তারের নিকট পাঠালেন বা যাচ্ছিলেন। তো রাস্তার মধ্যে একজন খুবই সুন্দর পোশাক পরিহিত একজন বুজুর্গ তারা দেখতে পেলেন, এবং সেই বুজুর্গ খুবই উত্তম আকৃতির ছিলেন এবং তার শরীর থেকে খুবই সুগন্ধ আসছিল। তো তখন তিনি তাদেরকে বললেন যে কোথায় যাচ্ছ? তারা বলল যে হুজুর, মুহাম্মদ বিন সাম্মাক তিনি খুবই অসুস্থ এবং ওনার প্রস্রাব নিয়ে আমরা অমুক ডাক্তারের নিকট যাচ্ছি, এগুলোকে টেস্ট করতে হবে। তো এটা শুনে তিনি খুবই সুন্দর একটি উক্তি করলেন, সেটি হচ্ছে, তোমরা আল্লাহর ওলির জন্য আল্লাহর একজন দুশমনের নিকট সাহায্য চাচ্ছ, এই প্রস্রাবগুলো তোমরা ফেলে দাও এবং তোমরা ফিরে যাও এবং মুহাম্মদ বিন সাম্মাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলো যে এই যেখানে তার ব্যথা রয়েছে সেখানে তিনি একটি কোরআনে পাকের আয়াত বললেন, দোয়া বললেন যে এটা যেন পড়ে তিনি ফুঁক দেয়। এই বলে ওই বুজুর্গ তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর তারা ফিরে আসলো এবং হযরত মুহাম্মদ বিন সাম্মাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তিনি এই দোয়াটি পাঠ করে তার ব্যথার স্থানে তিনি ফুঁক দেওয়ার সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন এবং স্বস্তি ফিরে পেলেন। তখন হযরত মুহাম্মদ বিন সাম্মাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন যে যিনি তোমাদেরকে ওই ওজিফাটি বলেছিল, ওই বুজুর্গকে তোমরা কি চিনতে পেরেছো এবং তিনি কে তোমরা কি জানো? তারা সকলে বলল, আমরা জানি না, আমরা চিনি না। তখন তিনি বললেন যে ওই বুজুর্গ হচ্ছেন হযরত খাজা খিজির আলাইহিস সালাতুস সালাম। কোরআনে মজিদের আয়াতের এই ছোট অংশটি প্রত্যেক রোগের পরিপূর্ণ ওষুধ এবং পরীক্ষিত একটি চিকিৎসা, অর্থাৎ যে জায়গায় হাত রেখে পড়া হবে রোগ অসুস্থতা ইত্যাদি থাকলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সত্য হচ্ছে যে যে ব্যক্তি এটি পাঠ করবে তাকে শরীয়তের উপর আমলদার, হালাল রিজিকের উপর প্রতিজ্ঞাবান, অর্থাৎ হালাল রিজিক তাকে খেতে হবে এবং নিঃসন্দেহে এই আয়াত শরীফ রোগের জন্য কোরআনে মজিদের অলৌকিক বিষয়সমূহের অন্তর্ভুক্ত। আসুন আমরা এই কোরআনে পাকের এই আয়াতটি শ্রবণ করি এবং এর অনুবাদও শুনি। وبالحق أنزلناه
وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। আমি সত্য সহকারে এই কোরআনকে নাজিল করেছি এবং এটা সত্য সহ নাজিল হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই কোনো রোগ, কোনো ব্যাধি দেখা যাবে তখনই এই আয়াত পাঠ করে শরীরের মধ্যে ফুঁক দিন। নিজেও ফুঁক দিতে পারেন, ইনশাল্লাহ এর দ্বারা আপনি শিফা পাবেন। বা কেউ যদি আপনার কাছ থেকে এটি ফুঁক দিতে চায় আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোগ দূর হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে আপনাকে যে শর্তগুলো আমরা বয়ান করেছি, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শরীয়তের পাবন্দ থাকতে হবে, সুন্নতের আমলকারী হতে হবে, হালাল রিজিক গ্রহণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আজকে এই পর্যন্ত বলে, এই দুটি গল্প বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমাদেরকে অনুমতি দিন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত নামাজ আদায় করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।